গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্টিমাতে সবাইকে স্বাগতম। 5:25 বাজে। কালকে আমাদের কামান প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডার মধ্যে সবাই আমরা হিমশিম খাচ্ছি। যাই হোক, তবুও দেখতে দেখতে দিনগুলো যে ফুরালো আমাদের, উফ আর পারছি না গো, প্রচণ্ড ঠান্ডা মধ্যে। যাই হোক, এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমার গামলা, ও মাই গড, কি ঠান্ডার জলে নামলো অলকানন্দনে। যাই হোক, অলকানন্দনে চান করতে গেলে নাইটি পরে, সব কটা নাইটি পরে গঙ্গা স্নান, নাইটি পরে তোমার সব কটা নাইটি পরে চড়ে বেড়ায় এদিক ওদিক। লজ্জা লাগে না? লজ্জা করে না? নাইটি পরে চড়ে বেড়াচ্ছে। আসলে নাইটি বানায়, নাইটি পরে, ওদের সব নাইটি ফ্যামিলি। এ নাইটি বানায়, ও নাইটি বেচে, ও নাইটি কেনে, এ নাইটি সেলাই করে, এ নাইটি পরে ঘুরে বেড়ায়। এই সব কটা নাইটি ফ্যামিলি। এ কি ঘুরতে গেছে একটা জায়গায়, যেখানটায় ঘুরতে গেছি সেখানটা তো অন্তপক্ষে কোথাও গেলে ঠেলে ভদ্র পোশাক পরিচ্ছন্ন পরে তবে তো যেতে হয়, তাই না? তো এসে আমার নাইটি ফ্যামিলি আর কি বলবো, তার মধ্যে তো ওটা হচ্ছে ফেমাস। চলো, সকাল উঠেই ঘুরতে চলে গেল, চড়তে চলে গেল। নাকি মা বাবাকে খুশি রাখা তার সন্তানের দায়িত্ব, তাই মাকে খুশি রাখতে এই পদক্ষেপ না পিকনিক। চলো, মাকে খুশি রাখার জন্যে নতুন পদক্ষেপ পিকনিক। কারণ পিকনিক করলে তবেই কিনা গিয়ে মা করুণাময়ী মা, দয়াময়ী মা, সেই মা হাসবে। হ্যাঁ, চলো মাসিকে খুশি রাখতে আজ হয়ে যাক গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো চলো, চা খাবে না তাই হয়, চা খরের চা চলে এসেছে। তো চা খরের চা, মালাই মারকে চা, দুধ চা, তাই দুধ রাস্তা থেকেই কিনে নেওয়া হলো। আসলে মাসি তো এই কাজে এখানেই ছিল, মাসি তার জন্য বাড়ি পুরো মিরপল টাঙিয়ে সিল করে দিয়ে চলে এসেছে। তবে একটা জিনিস বুঝলাম, হ্যাঁ, যে খুব উঁচু বংশের থেকে, মানে শোনো, কাস্ট মানেই যে সব কিছু দেখে এসেছে, জেনে এসেছে, এটা নয়। মানে কাস্টটা হতে পারে এরকম, কিন্তু চিন্তাধারাটা একদম নিম্ন। কারণ নিম্ন পরিবার, নিম্ন শ্রেণী থেকেই উঠে এসেছে, যেটা দেখে বুঝলাম। মাসিদেরও যে আহামরি পয়সা কড়ি দেখে এসেছিল তা নয়, সবই মোটামুটি একদম সেই পরিবারের মধ্যে থেকেই। মানে এটা দেখো, এটা তোমরা কেউ গায়ে মেখো না যে অবস্থা খারাপ মানেই যে এই নয়, তাদের চিন্তাধারা খারাপ হবে। কারণ অনেকে আছে প্রচুর পয়সা দেখে এসেছে, হঠাৎ করে হয়তো কোনো প্রবলেমে, কোনো বিজনেস মানে লসের কারণে তাদের অবস্থা হঠাৎ করে খারাপ হয়েছে, তাদের চিন্তাধারা কিন্তু আলাদা থাকবে। আর হঠাৎ পয়সা মানে জন্মেও নাড়েনি, তাদের ঘরে হঠাৎ করে পয়সা এসেছে, তাদের চিন্তাধারা আলাদা হবে। এইরকমই চিন্তাধারার কথা আমি বলতে চেয়েছি। তোমরা কতটা বুঝেছো আমি জানি না। এখন একটু চাদরটাকে ঠিক করে নিই। তো সেরকমই বলবো, যা পরিবার বা যা পরিস্থিতি ওদের দেখলাম যে খুব হাইফাই পরিবার বা হাইফাই পরিস্থিতি তা নয়, মোটামুটি ভীষণই নিম্ন শ্রেণীর মধ্যেই ওরা বিলং করে। দেখো, নিম্ন শ্রেণীর মেয়েকে পাটরানি সাজিয়ে রেখেছিল কে? সন্দীপ। এটা মানতেই হবে যে এই মেয়ের এই রূপ হতো। এই মেয়ে সবার ওপর হুকুমদারি করে চলার মতো মানসিকতা রাখে। এই মেয়ে নিজে কম পরিশ্রম করব, খাটবে সবাই। আর ওই মেয়ে ক্যামেরা ধরে লেকচারবাজি মেরে সবার মাথায় হাত বুলিয়ে কাজ করিয়ে নেওয়ার মতো মেয়ে। তাহলে এই মেয়ের হাত দ্বারা কি সংসার হয়? তোমরা বলো তো। না, এই মেয়ের দ্বারা সংসার হয় না। এই মেয়ের সংসারের মতো মানসিকতাই নেই। কারণ এই মেয়ের মানসিকতাই হচ্ছে মানে বড় লেকচার, বড় কথা। অনেক বড় ভিডিও হয়ে গেছে গো। এই বড় ভিডিওটা এডিটিং করতে খুব কষ্ট। কাজের মধ্যে 2, খাই আর শুই। তারপরেও এডিটিং করে এই সারাদিনের এই কাজ লোকে করেছে, ও ক্যামেরা করেছে, সেটাই এডিট করে আমাদের পাবলিকের কাছে ছাড়বে। আর পাবলিক করে গিলে নেবে, গিলে নিয়ে বেচারি ভিউজ পেয়ে সেই ইনকামটা করবে। এটা হচ্ছে প্রচুর খাটনি ইনকাম। তাই তোমাদেরকে দয়া করেছে এই ভিডিওটা দিয়ে। আর এই বড় ভিডিও এডিটিং করতে খুব কষ্ট,
যে পয়সায় খাচ্ছিস, যাদের পয়সায় খাবি, যাদেরকে দিবি, আমরা তো আরও বড় ভিডিও, আরও বড় ভিডিও, আরও কিছু বলতে পারলে মনে হয় তোমাদের কাছে মনে শান্তি হয়। কারণ আমাদের ভিডিও যখনই 10 মিনিট হয় মানে খুব কষ্ট, আমি কিন্তু খুব কষ্ট পাই, কারণ এত ছোট ভিডিও দিচ্ছি, খারাপ লাগে যে আরও অনেক কিছু আমার বলার বাকি থেকে গেছে। কিন্তু তোমরা জানো কি পরিস্থিতির মধ্যে চলছি, কেমন সময়ের মধ্যে দিয়ে আমার জীবনটা যাচ্ছে, যে কারটায় আমি পেরেও তোমাদেরকে বড় ভিডিও দিতে পারছি না, পেরে ইচ্ছা করেও আমি তোমাদেরকে মানে বড় আরও অনেক যেগুলো রয়ে যাচ্ছে, যেসব এই যে মিট আপ করতে গিয়ে যেসব ঢং, চোরের মতো মুখ লুকিয়ে বেড়ানো, চোরের মতো কোনায় ঘুপচিতে লুকিয়ে থাকা, ভয়ে যে ওর মুখ চোখ শুকিয়ে যাওয়া, এই যে পাটে পাটে ভিডিও নামানো, এগুলো আমি করতে পারিনি, কারণ আমি সময় পাচ্ছি না, বিশ্বাস করো সময় পাচ্ছি না। কারণ ও যেরকম সময় পায় কথায় সব ভিডিওর মাঝখানে লাল বাচ্চারা, ওর ভিডিওর খিদে হজম হয় না, তেমনি আমার সব ভিডিওর মধ্যে ওর মুখে জোড়া পায়ে দাম দাম করে লাথি না মারলে আমারও কেমন যেন মনে হয় অসম্পূর্ণ থেকে গেল ভিডিওটা। একদমই ওর মুখে মনে হয় কি দুম দাঁড়াক্কা লাথি মারি। কারণ আমি আমার মেয়ে একবার তারাপীঠে গেছিলাম, আমার মনে হয় ও তো ব্লগ আমার দেখে না, তাই ও আমার কিছু জানে না। আর আমি আর আমার মেয়ে তারাপীঠে গেছিলাম যখন সন্দীপ যায়নি, তখন আমি আর আমার মেয়ে গেছিলাম, তাই ও দেখো ইমাজিনেশন করে নিয়েছে। এইবার আমি গেছি আর ভিউয়ার্স গেছে, সন্দীপের পরিবার নিয়ে গেছে, কিন্তু তার ভেতরে আমার মেয়ের বিয়ে দেওয়া হয়ে গেল। আমার মেয়ে বিয়ে দেওয়ার পরেও আমার মেয়ে আমাদের বাড়িতে রয়েছে, আর সন্দীপদের বাড়িতে রয়েছে, বুঝেছ? বিয়ে দেওয়া হয়ে গেছে, কিন্তু এই বিয়ের খাট, ও এই যে খাটটা যেটা বিয়ের খাট, ও মাই গড, মানুষের চিন্তা করার চিন্তা শক্তি কতটা যে হাইফাই, ওয়াইফাইয়ের থেকেও ওদের চিন্তা শক্তি আরও দ্রুত নেট কানেকশানের মতো যাচ্ছে। আমি খাট দিয়ে এসেছি একদম হাইফাই কানেকশান, কিন্তু খুব শিগগিরই আরও একটা হাইফাই কানেকশান যাবে, যেটা তোমরা তো চিন্তায় যে খাট পেয়ে সবকটা হিংসায় শুয়ে পড়েছে, সেটা দেখার পর কার কার যে কী কী ফাটবে, ও মাই গড, সে আল্লাহ জানে। সেই জিনিসটা তো রেডি হচ্ছে। তো যাই হোক, শুভদার শরীর কাল খুবই খারাপ হয়েছিল, আজকে রুম হিটার দেওয়া হয়ে গেছে, অক্সিজেন চলছে শুভদার ঘরে, একদম শুভদাকে এমনভাবে আমরা সাজিয়ে গুছিয়ে রেখেছি যেটা তোমাদের বলার ভাষা নেই, একদম গুছিয়ে গেছি, সুন্দরভাবে রেখেছি, যাতে শুভদাকে অন্তপক্ষে 6 ফেব্রুয়ারি আমরা যাচ্ছি সাই করে ব্যাঙ্গালোরে শুভদার চিকিৎসার জন্যে। তো অনেকের সাথেই কথা হয়েছে কীভাবে চিকিৎসা হবে, কোথায় যাব, কি করব, কেমন জায়গায় থাকবো, কেমন আমার মানে শুভদাকে নিয়ে ট্রিটমেন্টের প্রতিদিনের জার্নি তোমাদের সাথে তুলে ধরবো। এতদিন আমি শুভদার ট্রিটমেন্টের কোনো কিছু আপডেট দিইনি, তবে এবার থেকে তোমাদের দেবো প্রত্যেক দিন, প্রতিনিয়ত শুভদা কী খাচ্ছে, শুভদা কীভাবে শুয়ে আছে, শুভদা ঘুমাচ্ছে, শুভদা কী ট্রিটমেন্ট চলছে, শুভদা কী মেডিসিন খাচ্ছে, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের কাছে তুলে ধরবো ধীরে ধীরে, আজকালের মধ্যেই নয়। কারণ আমাদের কাল কামান, তারপরের দিন শ্রাদ্ধ, তারপরের দিন মোটামুটি মানে নিরামিষ, মা অনুকূল ঠাকুরের দীক্ষিত ছিলেন এবং স্বস্তিনীয় নিয়েছিলেন, উনি নিরামিষভোজী ছিলেন বলে নিরামিষই আয়োজন করা হয়েছে মায়ের জন্যে, সেটা হবে। তা সেইগুলো সব মিটে ঠিটে যাওয়ার পর থেকে অবশ্যই তোমাদের কাছে এভরিডে সুব্রত মজুমদারের ডেলি লাইফে কী কী জার্নি সেটা তোমাদের কাছে তুলে ধরবো। তাছাড়াও আমি ব্যাঙ্গালোরের ট্রিটমেন্টটাও তোমাদের কাছে তুলে ধরবো। আরেকটা জিনিস, কন্ট্রোভার্সি বন্ধ যাবে না একদম, গামলার ভেতরে আটা ফেলে সে গামলার মধ্যে আটা কি করে মাখতে হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। শোনো, যে রাঁধে সে চুলও বাঁধে, ভেবো না যে আমি রাঁধবো বলে আমি চুল বাঁধবো না, আমি রাঁধবো, আমি চুলও বাঁধবো। তার ভেতরে তোমাদের একটা কথা বলে রাখি, খুব শিগগিরই, খুব শিগগিরই গামলার খিচুড়ি বের করব, খিচুড়ি না খিচুনি, গামলাতে বা আবার খুব তাড়াতাড়ি একটা খিচুনি উঠবে। হ্যাঁ, তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম, খুব শীঘ্রই গামলার খিচুনি উঠতে চলেছে। তার জন্যে একদম এই ভিডিওতে চোখ রেখো, কখন কি কোথায় কিভাবে খিচুনি উঠবে সেটা তোমাদের কাছে বিস্তারিত তুলে ধরবো। যাই হোক, মাসির বাড়ি খুব সুন্দরভাবে একবারে ট ট ট ট ট ট টা 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 ট ট ট ট করতে করতে চলে গেল। চলে গিয়ে তার তিরপল তুলে মাসির ঘর দৌড় করলো, যাক সিঁড়ি উঠেছে, সব কিছু দেখলাম। আমার শ্বশুরবাড়িও যে খুব আহামরি হাইফাই না, আমার শ্বশুরবাড়িও এরকম। আমার প্রথমের দিকে আমার শ্বশুরবাড়ি এরকমই টিনের চালের ঘর ছিল এবং ওই রকম চারিদিক ফাঁকা ছিল, খুব ঠান্ডায় কিন্তু হাওয়া ঢোকে ওই টিনের দিয়ে, টিনের ছাদে না গরমকালে যত তীব্র গরম হয় আবার সন্ধ্যের পর কিন্তু ঘর ঠান্ডা হয়ে যায়, কিন্তু শীতকালে আবার ততটাই ঠান্ডা হয়, খুবই ঠান্ডা হয়, কারণ চারিদিকে ওই গ্যাপগুলো দিয়ে না প্রচণ্ড ঠান্ডা হাওয়া ঢোকে। তো দেখলাম, দেখো পরিবেশ বুঝে মেয়ে,
একটা জিনিস তো ভাবতেই হবে ভাই, পরিবেশ বুঝে মেয়ের শিক্ষা কেমন, মেয়ে কোন পরিবেশে বড় হয়েছে, মেয়ের ফিউচারে মানে মেয়ে অ্যাকচুয়ালি কী কী দেখে বড় হয়েছে, মেয়ে কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে, মেয়ে এইগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ের ভবিষ্যৎ নির্ভর করে। ওর যে শিক্ষা, আজকে কিষাণুকে কিন্তু ৮-১০টা বাচ্চার সাথে মেশাতে পারবে না, না, ওর চাল চলন কথাবার্তা বসা ওঠা আলাদা। আজকে সন্দীপকেও কিন্তু তুমি ৮-১০ জনের সঙ্গে মেলাতে পারবে না। একই দেখো, সন্দীপের বউ চলে গেছে, এদিকে সোমনাথের বউ চলে গেছে। সোমনাথও কিন্তু যথেষ্ট মানে ভালো পরিবেশে মানে ভালো শিক্ষায় ওর বাবা সোমনাথের বাবা কিন্তু যথেষ্ট শিক্ষিত এবং একজন পৈতেধারী ব্রাহ্মণ এবং উনি পুজো টুজোও করে বেড়ায়। সেইখান থেকে সেই শিক্ষাটা কিন্তু সোমনাথকে দিতে পারেনি, যেই শিক্ষাটায় উনি বড় হয়েছে। সেই কারণে দেখো সোমনাথ একটু একটু মানে বলে না আছে কি না, এই যে কী টাইপের তোমাদের বলবো, নেশা, তারপরে এই যে ড্রিঙ্কস করা, বন্ধু বান্ধব একটু মানে একটু 100% বলছে না, একটু মানে ধরো 50% আছে, ও একটু মানে মানে একদম সেই মন্দিরার মতন হা হা হি হি ৮-১০টা বন্ধু বান্ধব একটু মানে গল্প করলো, একটু ধোঁয়া মোয়া ছাড়লো, পার্টি টাটি করলো। সন্দীপ কিন্তু এগুলো পছন্দ করে না, না, সন্দীপ একদম সাংসারিক, একদম একটা সংসার জীবনে থাকতে গেলে যা যা করার দরকার সেগুলো। সোমনাথ তার জন্য কিন্তু চট করে মন্দিরাকে অ্যাকসেপ্ট করে নিল, কিন্তু সন্দীপ পারল না চট করে ওকে অ্যাকসেপ্ট করতে। এগুলো অ্যাকচুয়ালি শিক্ষার ব্যাপার। আমি কিছু বললাম, তোমরা বুঝতে পারলে কিনা, কারণ দেখো এখন ওপেন ক্যামেরায় আমি কখনোই সোমনাথকে লম্পট বলতে পারি না, বা বলতে পারি না ওর ভেতরেও আছে। কারণ যে ছেলে পড়াশোনা বাদ দিয়ে মেয়ে মানে এই মন্দিরের জন্য পাগল হয়ে ওদের বাড়ির সামনে একটা বট গাছ ছিল, তার নিচে বসে বসে নেশা করতো, সিগারেট ফুঁকতো এবং কখন মন্দিরাকে জানলার ফুঁকো দিয়ে দেখা যাবে সেই অপেক্ষায় বসে থাকতো, তাহলে ও শিক্ষা ও মানে এডুকেশনের জগৎ থেকে ও অনেক আগে সরে গেছে। পড়াশোনা কি হয়নি, ওই করেছে ঘষে ঘষে যতটুকু আছে, কিন্তু যেটা ওর হতো সেটা হয়নি, যেটা ওর বাবার মধ্যে আছে সেই জ্ঞানটা সোমনাথের মধ্যে আসেনি। আমি এটা বলতে চেয়েছি। যাক, আমি কি বলেছি আর তোমরা কি বুঝেছো সেই রকমই বলছি। সন্দীপের যা শিক্ষায়, সন্দীপ যে পরিবেশ, সন্দীপের যে স্ট্যান্ডার্ড, সন্দীপ যে কোয়ালিটির, সেখান থেকে সত্যিই সন্দীপের শ্বশুরবাড়ি একদম ভালো না, একদম ভালো না। ওরা একদম নিম্ন শ্রেণীর, নিম্ন চিন্তাধারা এবং নিম্ন কোয়ালিটির মানুষ একদম। এটা দেখো, অলকানন্দনে গিয়ে নাইটি পরে চলে যাওয়া এবং ওটা ক্যামেরা করা, সত্যি কি পারবে কোনো সভ্য বাড়ির মেয়ে বউরা ওই রকম পারবে? আমরা গঙ্গা স্নান করি না? আমরাও গঙ্গা স্নান করি, আমরাও নদীতে যাই, আমরাও পুকুরে ডুব দিই, কিন্তু ওই রকম মানে আমি কিন্তু গঙ্গায় স্নান করতে গেলে কখনোই নাইটি পরে যাইনি, শাড়ি পরেই গেছি, শাড়ি পরেই ডুব দিয়েছি, শাড়ি পরেই উঠেছি। মানে এগুলো এক একটা মানুষের ইয়ে। আমি বলছি না যে নাইটি পরে স্নান করাটা খারাপ, নাইটি পরে স্নান করাটা খারাপ না, কিন্তু ওকে আমরা যেরকমভাবে দেখে এসেছি, ওর প্রতি আমাদের যেরকম চিন্তাধারা, সে জায়গায় ও ক্যামেরাটা করতে পারতো। ক্যামেরা করার পর মোটামুটি এই যে আমরা এখানে এসেছি চান করতে, ব্যাস। ওরে বাবা, উনি চান করতে নাম মেরে ওই যে ক্যামেরাটা যে দৌড়ে দাঁড়িয়ে রেখে যায়, ওই দিক থেকে যে ওরা যে দাঁড়িয়ে আছে, ওই যে আলোর রিফ্লেক্টটা পড়ছিল, ওর মায়ের সর্বাঙ্গ দেখা যাচ্ছিল, ও মাকে খুশি রাখতে গেছে। এইটাই, এই কিছু কিছু জায়গায় আমি ভুল হলে ক্ষমা করে দিও। অনেকে আছে হয়তো ভাববে, সীমা তুমি এটা না বলে হতো, বা এটা সরি গো।